ভিউয়ার্স সকলে কেমন আছেন? শুরু করছি আর একটি ধারার অঙ্ক। তো এখানে ধারার যে অঙ্কটি আছে 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি বা 9 পদের সমষ্টি কত? তো এখানে সমাধানে আমরা লিখব যে ধারাটির প্রথম পদ a সমান সমান 8, সাধারণ অন্তর d সমান সমান 16 মাইনাস 8 সমান সমান 8, অর্থাৎ মাইনাস করে দিলে 8 থাকে। এটি একটি সমান্তর ধারা। যেহেতু এই অঙ্কটি এটি একটি সমান্তর ধারা, যেহেতু এখানে সমষ্টি বের করতে বলেছে 9টি পদের সমষ্টি কত। যখন সমষ্টি বের করতে বলবে তখন আমাদের বুঝতে হবে যে এটি সমান্তর ধারা। তো এখানে পদ সংখ্যা বা পদসংখ্যা n সমান সমান 9, এই যে 9 পদের সমষ্টি বের করতে বলেছে, তো এখানে আমরা লিখব যে পদসংখ্যা n সমান সমান 9। আমরা জানি কি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এর সূত্র হচ্ছে h সমান সমান n/2 ইন্টু 2a প্লাস n-1 টু দি পাওয়ার d। তো এখানে এই সূত্রটা আমাদের মনে রাখতে হবে। তাহলে কি হচ্ছে, এখানে 9 সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে এটা। যদি 9 সংখ্যক পদের সমষ্টি হয় তখন এখানে কিন্তু আমরা n এর জায়গায় 9 বসিয়ে দেব। তো এখানে 9 সংখ্যক পদের সমষ্টি 9/2, এই যে n এর জায়গায় 9 বসিয়ে দেব। সেকেন্ড ব্র্যাকেট শুরু 2 ইন্টু 8, যেহেতু আমরা a সমান সমান পেয়েছিলাম 8 প্রথম পদ, তো এখানে প্রথম পদ প্লাস এখানে পদসংখ্যা 9, এখানে এই যে n এর মান আমরা 9 পেয়েছিলাম যেটা অঙ্কে দেওয়া আছে। তো এখানে 9 মাইনাস 1 আর এখানে হচ্ছে ডির মান 8, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ করে দেওয়া। তো এরপর আমরা 9/2 ইন্টু এখানে 8 আর 2 গুণ করলে 16 প্লাস এখানে 8 আর 9 গুণ করলে 72 মাইনাস 8 ওকে 8, বা 9/2 88 মাইনাস 8 হচ্ছে এখানে। তো এখানে আমরা এই দুটো যোগ করে দিয়েছি, বা এটাও করা যায়, 16 থেকে আগে মাইনাস করে দেবো 8, তারপর এটার সাথে যোগ করব। তো এটা করলে আমাদের 9/2 গুণ এখানে 88 থেকে 8 বাদ দিলে থাকে 80, আর এটা কাটাকাটি করলে হয় 40। তো এখানে 9 আর 40 গুণ করলে 360 হয়। তো এখানে প্রথম 9টি পদের সমষ্টি তাহলে হচ্ছে 360, 9 পদের সমষ্টি 360। তো ভিউয়ার্স, এ হচ্ছে এই অঙ্কটির ভিডিও। তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর ভুল ভ্রান্তি হতেই পারে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো অবশ্যই ভুলটি ধরিয়ে দেবেন যদি কোনো ভুল থেকে থাকে। তো আশা করি যে ভিডিওটি থেকে আপনারা বুঝতে পারছেন যে ধারার অঙ্ক কীভাবে করতে হবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভিডিওটি।